আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জাগরণ ন্যাশনাল ইংলিশ জিনিয়াস অলিম্পিয়াড 2026 এর জন্য ধারাবাহিকভাবে ক্লাস হচ্ছে। এবার জাগরণ ন্যাশনাল ইংলিশ জিনিয়াস অলিম্পিয়াডে সর্বমোট 60 লক্ষ টাকার পুরস্কার থাকবে। অতএব নিয়মিত ইংরেজি অনুশীলন করো, নিজের দক্ষতা প্রমাণ করো আর পুরস্কার জিতো। আজকের ক্লাসে দুইটি শব্দ নিয়ে আলোচনা করব, একটি হলো ফুল আর একটা হলো কি ফুলিশ। ফুল শব্দের অর্থ হলো বোকা, ফুল শব্দের অর্থ বোকা, মূর্খ, গর্দ। অকারণে এটা হলো একটা নাউন। তারপরে ফুলিশ শব্দের অর্থ হলো নির্বোধ, গবা, নির্বুদ্ধি, অজ্ঞ। আর এটা হলো অ্যাডজেক্টিভ। উদাহরণের মাধ্যমে এই বিষয়টি একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমি লিখেছি I said that he was a foolish. তারপরে লিখেছি I said that he was a fool. এর মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট? আমি অলরেডি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। আমি ইতিমধ্যে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি যে প্রথম সেন্টেন্সটি ভুল, দ্বিতীয়টি সঠিক। কেন তৃতীয়টি সঠিক, প্রথমটি কেন ভুল? আমি এই ফুলিশ শব্দ, এটা হলো অ্যাডজেক্টিভ। ফুলিশ ওয়ার্ডটি কিন্তু হলো অ্যাডজেক্টিভ, আর এখানে এটা হলো ডিটারমিনার। অ্যাডজেক্টিভের আগে কখনো ডিটারমিনার বসে না। এখানে এই ফুল শব্দটা হলো নাউন, শুধু নাউন না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে অবশ্যই আমাদেরকে ডিটারমিনার বসাতে হবে, আর সেই ডিটারমিনারটা হলো এই জন্য I said that he was a fool. I said that he was a fool. এইটা কারেক্ট সেন্টেন্স। আরেকটি উদাহরণ দিলে পরে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বোর্ডে লিখেছি he was a absolutely fool. এই কথাটা কেমন যেন মনে হচ্ছে, absolutely fool। এর চেয়ে যদি আমরা বলি he was absolutely foolish, সে সত্যিকার অর্থে নির্বোধ ছিল, সে সত্যিকার অর্থে অজ্ঞ ছিল, সে সত্যিকার অর্থে নির্বুদ্ধি ছিল। অতএব সেকেন্ড যে সেন্টেন্সটি লিখেছি এই সেন্টেন্সটি কারেক্ট। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নিয়মিত ইংরেজি অনুশীলন করো, নিজেকে দক্ষ করো এবং জাগরণ ইংলিশ জিনিয়াস অলিম্পিয়াডে বিজয়ী হয়ে পুরস্কার জিতো।